আসসালামু আলাইকুম and welcome to Learn Care Academy. স্পোকেন ইংলিশ শূন্য থেকে সাফল্য পর্যন্ত কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কুড এবং উড দিয়ে শত শত বাক্য তৈরি করা শিখব। বাংলাতে আমরা পারতাম এবং করতাম এই ধরনের যত কথা বলে থাকি, এই ভিডিওর শেষে আপনারা সেই ধরনের সকল কথা বাক্য গঠন করা, ব্যবহার করা, প্রয়োগ করা শিখে যাবেন ইনশাআল্লাহ। এবং এটা আমরা আজকে অনুশীলন করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে অ্যাডভান্স থ্যাংক ইউ। লেটস বিগিন। আমি কিছু করতে পারতাম। এই কথা যখন আমরা বলতে চাই তখন আমরা ইংলিশে ব্যবহার করব আই কুড। অলরাইট। আমি কিছু করতাম, আই উড। আমি কিছু করতে পারতাম, আই কুড। আমি কিছু করতাম, আই উড। অলরাইট। তো চলুন আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন আমি বাসার কাজ করতে পারতাম। তাহলে কিভাবে বলতে হবে? প্রথমে আই, তারপরে কুড, তারপরে হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপরে এক্সটেনশন। যেমন আই কুড ডু দ্য হোমওয়ার্ক। ডু এখানে বেস ভার্ব, রাইট? তাহলে আমি বাসার কাজ করতে পারতাম। আমি বাজারে যেতে পারতাম। আই কুড গো টু দ্য মার্কেট। আমি আমার বন্ধুকে সাহায্য করতে পারতাম। I could help my friend. আমি বইটি পড়তে পারতাম। I could read the book. আমি সমস্যাটি সমাধান করতে পারতাম। I could solve the problem. আমি রাতের খাবার রান্না করতে পারতাম। I could cook dinner. আমি ফুটবল খেলতে পারতাম। I could play football. এবার যদি আমাদের এক্সকিউজ দিতে হয়, যেমন আমি প্রতিদিন অনুশীলন করলে ইংলিশে সহজে কথা বলতে পারতাম। এটা কি আমরা কিভাবে বলতে পারি? প্রথম অংশটুকু আমরা শিখেছি যে আমি পারতাম। কি পারতাম? আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এটা আমি পারতাম, আমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম। ইফ আই প্র্যাকটিসড এভরিডে। যদি আমি প্রত্যেকদিন অনুশীলন করতাম, তাহলে এটা বলতে হবে কিভাবে? প্রথম অংশটুকু আমরা আগে শিখেছি, এখন পরের অংশটুকু হচ্ছে ইফ অথবা বাট, তারপর পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল অর্থাৎ ভার্বের ভি2 ব্যবহার করা হয় সাবজেক্টের পরে। চলুন আর দুইটা উদাহরণ দেখে নিই। আমার যদি বেশি টাকা থাকতো আমি একটি গাড়ি কিনতে পারতাম। তাহলে আমি একটি গাড়ি কিনতে পারতাম, এটা আমরা আগে শিখেছি আই কুড বাই। আমি কিনতে পারতাম। কি পারতাম কিনতে? আ কার, একটা কার, গাড়ি কিনতে পারতাম। ওকে, আই কুড বাই আ কার। কখন পারতাম? আমার যদি বেশি টাকা থাকতো। ইফ আই হ্যাড মোর মানি। যদি আমার অনেক টাকা থাকতো বা বেশি টাকা থাকতো। অলরাইট, নেক্সট। আমার যদি সময় থাকতো আমি তোমাকে সাহায্য করতে পারতাম। পরের অংশটুকু আমি তোমাকে সাহায্য করতে পারতাম, এটা কিন্তু আমরা আগে শিখেছি। কিভাবে? আমি কিছু পারতাম। কি পারতাম? সাহায্য করতে। আই কুড। কি পারতাম? সাহায্য করতে, হেল্প। আই কুড হেল্প। কাকে? তোমাকে। I could help you. কখন পারতাম? আমার যদি সময় থাকতো। If I had time. If I had time. I could help you if I had time. এভাবে ছোট ছোট করে বাক্য গঠন শিখে নিলে অনেক বড় বাক্য আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। চলুন এবার উডের ক্ষেত্রে আসা যাক। আমি কিছু করতাম, I would. রাইট। যেমন আমি তোমাকে সাহায্য করতাম। এখন কি বলতে হবে? আই উড, ভার্বের বেস ভার্ব। ঠিক একই স্ট্রাকচার কুডের মতোই, জাস্ট কুডের জায়গায় উড হবে। আগে ছিল পারতাম, এখন হচ্ছে করতাম। আই উড হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করতাম। আই উড গো দেয়ার। আমি সেখানে যেতাম। আমি তাকে ফোন করতাম। আই উড কল হার। অলরাইট। এবার যদি এরকম বলতে হয়, আমি যদি আরো সময় পেতাম আমি তোমাকে সাহায্য করতাম। তো আমরা আগে শিখেছি আমি তোমাকে সাহায্য করতাম কিভাবে বলতে হবে? আই উড হেল্প ইউ। কখন? যদি আরো সময় পেতাম। ইফ আই হ্যাড মোর টাইম। আই উড হেল্প ইউ ইফ আই হ্যাড মোর টাইম। আমি যদি আরো বেশি সময় পেতাম আমি তোমাকে সাহায্য করতাম। আচ্ছা, তার যদি টাকা থাকতো সে আরো বেশি ভ্রমণ করত। কি করত? ভ্রমণ করত। কে করত? সে করত। তাহলে শি উড ট্রাভেল। সে
ট্রাভেল করতো, শি উড ট্রাভেল মোর, আরো বেশি ভ্রমণ করতো। তার যদি টাকা থাকতো, ইফ শি হ্যাড মানি, ইফ শি হ্যাড মানি। কুড এবং উড বোথ দ্য সেম, জাস্ট ওটা হবে পারতাম, এটা হবে করতাম অর্থে ব্যবহার করা হবে। নেক্সট, যদি পরীক্ষাটা কাল হতো, তারা আরো বেশি পড়াশোনা করত, তারা আরো বেশি পড়াশোনা করত। দে উড স্টাডি হার্ডার, করতো, তারা করতো কি করতো, পড়াশোনা। দে উড করতো কি করতো, স্টাডি বেশি, হার্ডার তারা আরো বেশি পড়াশোনা করতো। দে উড স্টাডি হার্ডার। যদি পরীক্ষাটা কাল হতো, ইফ দ্য এক্সাম ওয়াজ টুমরো, ইফ দ্য এক্সাম ওয়াজ টুমরো। এবার আমরা বাংলাটা একবার পড়ে দিচ্ছি, তারপর ইংলিশটায় চলে যাচ্ছি। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম যদি আমি নিয়মিত চর্চা করতাম। আমার আরো আত্মবিশ্বাস থাকতে পারত, কিন্তু আমি ভয় পেয়েছি। আমি তোমার জন্য কাজটা করতাম যদি আমার হাতে সময় থাকতো। আমি তাকে বলতাম যদি সে আমাকে আগে জিজ্ঞেস করত। আমি ইংলিশ শেখার চেষ্টা করতে পারতাম যদি আমার ভালো গাইড থাকতো। আমি বই পড়তে পারতাম, কিন্তু এখন আমার মনোযোগ ধরে রাখা কঠিন। আমি প্রতিদিন ইংরেজি শিখতাম যদি কেউ আমাকে অনুপ্রেরণা দিত। আমি ইংলিশে দক্ষ হতাম যদি আমি ভয় না পেতাম। তো চলুন এটার ইংলিশটা দেখে নেওয়া যাক। I could speak English if I practiced regularly. I could be more confident, but I was afraid. I would do the work for you if I had time. I'd tell him if he asked me first. I could try learn English if I had a good guide. I could read books, but now it's hard to stay focused. I'd learn English every day if someone inspired me. I'd be good at English if I wasn't afraid. চলুন আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেই। আমি একজন ভালো বক্তা হতে পারতাম। I could be good speaker. I could be a good speaker if যদি আমি সাহস পেতাম, if I had the courage. আমি মঞ্চে উঠেছিলাম কিন্তু কিছু বলতে পারিনি। I even got on the stage but I couldn't say anything. আমি অনুশীলন করতে পারতাম। I could have practiced. কিন্তু আমার পাশে কেউ ছিল না, but no one was there to support me. আমি জানতাম, I knew, আমি চেষ্টা করলে পারতাম। I could do it if I tried. যদি আমার বন্ধুরা আমাকে উৎসাহ দিত। I would give speech if my friends encouraged me. তবু আমি হাল ছাড়িনি। Still I didn't give up. আমি প্রতিদিন আয়নার সামনে কথা বলতাম। I'd speak in front of the mirror every day. আমি ইংরেজিতে কথা বলার সাহস পেয়েছি। Now I can speak English confidently. কারণ আমি বিশ্বাস করি আমি পারবো। Because I believe I can. Now your turn. এখন এই বাক্যগুলোকে ইংলিশ করার দায়িত্ব আপনার থাকলো। Thanks for staying with LearnCare Academy. Thank you for watching.